করব বাটা মাছের একটা রেসিপি। ফার্স্টে বাটা মাছগুলোকে ভেজে নিতে হবে, নুন হলুদ মাখিয়ে কিছু ভেজে তুলে রেখেছি, আর বাকিটা ভেজে নেব এখন। মাছগুলো হয়ে গেছে লাল লাল করে ভাজা। এবার না আমি একা একা সব তুলে নিচ্ছি। কমপ্লিট মাছ ভাজা হয়ে গেছে। তো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছটা করব, তাই নিয়ে নিচ্ছি 1 চামচ, বা মাছ বুঝে নিতে হবে, 1.5 চামচ মতো সর্ষে, 1.5 চামচ মতো সর্ষে। যদি বেশি মাছ থাকে তাহলে বেশি সর্ষে নেওয়া যাবে, নিতে হবে। 2 চামচ মতো নিলেও হবে, সেটা মাছ বুঝে নিতে হবে। আর এর সাথে নেব 1.5 চামচ মতো পোস্ত, মানে যতটা পোস্ত ততটাই সর্ষে, দুটোই সমান পরিমাণে দেব। এইবার এর সাথে অল্প একটু নুন দিয়ে দেব, একই সাথে। আর এবার একদম শুকনোভাবে জল না দিয়ে এটাকে একটুখানি পেস্ট করে নিতে হবে, মানে শুকনো গুঁড়ো করে নিতে হবে। এই যে হয়ে গেছে, গুঁড়ো করা হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। জল দিলে না এত মিহি হয় না, সেজন্য আগে ভালো করে গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে পেস্ট করব আর একবার। কারণ প্রথমেই জল দিয়ে দিলে এত সুন্দর মিহি হয় না, পুরো মিহি হয়ে গেছে। এর মধ্যে 4টে দিয়ে দেবো, 4টে লঙ্কা, মাছ বুঝে লঙ্কাটা দেবো। আর এই রান্নাটা খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে ঝোল করতেও টাইম লাগে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালো হয় খেতে, টেস্টিও হয়, তাড়াতাড়িও হয়। এবার একটু জল দিয়ে দেবো, এটা যেমন হয় পেস্ট করতে যতটুকু জল লাগে ততটুকু দিয়ে পেস্টটা করে নিতে হবে। হয়ে গেছে পেস্ট। আর এটাতে কোনো মশলা যাবে না, শুধু কাঁচা লঙ্কা ছাড়া কোনো মশলা দিতে হবে না। এই রান্নাটা এতটাই ইজি। এবার কড়াইতে তেল গরম করে নেব, তেল গরম করে সামান্য কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওই সর্ষে পোস্ত যে পেস্টটা করে রেখেছি ওটা দিয়ে দেব। এই কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে ওই যে পেস্টটা করেছি পেস্টটা দিয়ে দেবো। মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, যতটুকু ঝালের জন্য জল লাগবে সেই বুঝে, মাছ বুঝে জলটা দিতে হবে। এবার ফোটা পর্যন্ত ওয়েট করতে হবে। গ্যাসটা মোটামুটি কমানো আছে, মিডিয়াম আঁচে রেখেছি। এবার এটা ফোটা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এর মধ্যে সামান্য নুন দেব, যেহেতু আগেরবার নুন দিয়ে রেখেছিলাম পেস্ট করার সময়। আর একটু হলুদ দিয়ে দেব, সামান্য হলুদ। আর সামান্য নুন দিয়ে দেব, দিয়ে একটু ফোটাতে থাকবো। এবার এটা ফুটতে শুরু করে দিয়েছে। এইবার একে একে মাছগুলো দিয়ে দেব, এখনই দিয়ে দেব। এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে মাছগুলো ফুটতে শুরু করে দিয়েছে, আমি আরেকটু জল দিয়ে দিয়েছিলাম, তারপর জলগুলো দিয়ে মাছটা যেই ফুটতে শুরু করবে তখন
ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে 15 মিনিট রাখতে হবে। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, এরকম কমিয়েই 15 মিনিট রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। 10-15 মিনিট পর ঢাকনা খুলে দেব। মাছটা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে দেখে, কালার চেঞ্জ হয়ে গেছে, দেখলেই বোঝা যায় যে হয়ে গেছে। এর উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেব। আর যারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো তারা এরকম কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া আছে। ব্যাস হয়ে গেল। এটা হলো সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে মাছের ঝাল।